হ্যালো বন্ধুরা। আচ্ছা, জীবনবিজ্ঞানের বংশগতি বা জেনেটিক্স এই চ্যাপ্টারটা কি একটু কঠিন লাগে? মানে অনেকেই কিন্তু এই অধ্যায়ের বিভিন্ন টার্ম নিয়ে বেশ সমস্যায় পড়ে, কিন্তু একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনায় আমরা এর প্রত্যেকটা অংশকে একদম সহজ করে বুঝে নেব। অনেকের কাছেই তো এই অধ্যায়টা একটু গোলমেলে মনে হয়, তাই না? যদি আপনারও এমনটা মনে হয় তাহলে বলি, আপনি একা নন। এটা খুবই সাধারণ একটা ব্যাপার। আসলে পরিসংখ্যান বলছে প্রায় ৯০% ছাত্রছাত্রী এই অধ্যায়ের চেকার বোর্ড আর জিনগত ধারণাগুলো বুঝতে গিয়ে একটু সমস্যায় পড়ে। কিন্তু আমি কথা দিচ্ছি, এই আলোচনাটা শেষ পর্যন্ত দেখলে এই অধ্যায়টাই আপনার কাছে সবচেয়ে সহজ আর পছন্দের একটা বিষয় হয়ে উঠবে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, বংশগতি বুঝতে গেলে সবার আগে এর নিজস্ব ভাষাটা শিখে নিতে হবে। আমরা বইয়ের ওইসব জটিল সংজ্ঞার পেছনে না ছুটে সবচেয়ে সহজ উপায়ে মূল ধারণাগুলো বুঝে নেব। তো প্রথম প্রশ্ন, জিন জিনিসটা আসলে কি? একদম সহজ কথায় বললে, জিন হলো আমাদের শরীরের বৈশিষ্ট্যগুলোর ধারক ও বাহক। মানে এটাকে ভাবতে পারেন এক একটা ইনস্ট্রাকশন বা নির্দেশনা, যা ঠিক করে দেয় আমাদের কোন বৈশিষ্ট্যটা কেমন হবে। এখন আসি অ্যালিলের কথায়। এই জিনেরই বিভিন্ন রূপ বা ভার্সনকে বলা হয় অ্যালিল। যেমন ধরুন, উচ্চতা একটা বৈশিষ্ট্য, তাই তো? এর দুটো রূপ হতে পারে, একটা লম্বা, যার জন্য আমরা বড় হাতের টি ব্যবহার করি, আর আরেকটা বেটে, যার জন্য ছোট হাতের টি। এই টি আর টি, এরা হলো একে অপরের অ্যালিল। সহজ না? আচ্ছা, আরও কয়েকটা জরুরি শব্দ আমাদের জেনে নিতে হবে। লোকাস হল ক্রোমোজোমের ওপর জিনের নির্দিষ্ট ঠিকানা, বা বলতে পারেন ওর বাড়ি। এরপর যখন কোনো বৈশিষ্ট্যের জন্য দুটো অ্যালিল একদম একই রকম হয়, যেমন ধরুন টিটি বা টিটি, তাকে আমরা বলি হোমোজাইগাস। আর যখন অ্যালিল দুটো আলাদা হয়, যেমন টিটি, তাকে বলি হেটেরোজাইগাস। এই শব্দগুলো কিন্তু মনে রাখা খুব জরুরি, কারণ এর পরের অংশটা বুঝতে এগুলোই হলো আসল চাবিকাঠি। এবার আমরা প্রবেশ করব গ্রেগর জোহান মেন্ডেলের জগতে, যাকে আমরা বংশগতিবিদ্যার জনক বলি। তিনি মটর গাছ নিয়ে একটা অসাধারণ পরীক্ষা করেছিলেন, যেটা আমাদের বংশগতির মূল সূত্রটা বুঝতে সাহায্য করে। চলুন আমরা সেই বিখ্যাত এক শঙ্কর জননীর পরীক্ষাটা দেখে নিই। তো ম্যান্ডেল কি করলেন? উনি প্রথমে একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ নিলেন, যার জিনোটাইপ হলো টিটি, আর তার সাথে একটা বিশুদ্ধ বেটে গাছ, যার জিনোটাইপ স্মল টি। এদের মধ্যে ক্রস করালেন। আর অবাক করা বিষয় হলো, প্রথম প্রজন্মে মানে F1 জনতে যতগুলো গাছ জন্মালো, তার সবকটিই লম্বা হলো। এখান থেকে কিন্তু একটা দারুণ জিনিস বোঝা গেল। সেটা হলো, লম্বা হওয়ার জন্য যে অ্যালিল মানে টি, সেটা বেটে হওয়ার অ্যালিল স্মল টি এর উপর প্রকট বা ডমিনেন্ট। এখন হলো আসল মজা। মেন্ডেল এরপর F1 জনুর দুটো গাছের মধ্যে, মানে টিটি আর টিটির মধ্যে আবার ক্রস করালেন। আচ্ছা, এর ফলাফল কি হতে পারে? সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো এই চেকার বোর্ড বা পানেট স্কোয়ার। এটাই যেন সেই জাদুর চাবিকাঠি, যা সব রহস্য খুলে দেবে। তো এই চেকারবোর্ড থেকে আমরা কি দেখতে পাচ্ছি? বাইরে থেকে দেখলে মানে ফিনোটাইপ অনুযায়ী আমরা ৩টা লম্বা গাছ আর একটা বেটে গাছ পাচ্ছি। তাই ফিনোটাইপ অনুপাতটা দাঁড়াচ্ছে 3:1। এটা হলো বাহ্যিক বৈশিষ্ট্যের অনুপাত, মানে যে আমরা চোখে দেখতে পাই। কিন্তু আমরা যদি একটু ভেতরের খবরটা নিই, মানে জিনগতভাবে দেখি, তাহলে গল্পটা কিন্তু একটু অন্যরকম। ওই যে আমরা ৩টা লম্বা গাছ দেখলাম, তার মধ্যে একটা কিন্তু একদম বিশুদ্ধ লম্বা, মানে টিটি। আর বাকি দুটো হলো সংকর লম্বা, অর্থাৎ টিটি। আর বেটে গাছটা তো বিশুদ্ধ বেটে, মানে স্মল টি। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? একটা বিশুদ্ধ লম্বা, দুটো সংকর লম্বা, আর একটা বিশুদ্ধ বেটে, মানে জিনোটাইপ অনুপাতটা হলো 1:2:1। দেখুন তো, কি দারুণভাবে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেল, তাই না? মটর গাছের জগৎ থেকে বেরিয়ে এবার চলুন এই নীতিগুলো আমাদের অর্থাৎ মানুষের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা দেখি। একটা খুব সাধারণ আর গুরুত্বপূর্ণ উদাহরণ হল মানুষের লিঙ্গ নির্ধারণ। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, মহিলাদের দেহে থাকে দুটো এক্স ক্রোমোজোম, অর্থাৎ XX। তাই তাদের ডিম্বাণুর মাধ্যমে সবসময় এক্স ক্রোমোজোমই আসে। অন্যদিকে পুরুষদের দেহে থাকে একটা এক্স এবং একটা ওয়াই ক্রোমোজোম, মানে XY। তাই তাদের শুক্রাণুর প্রায় অর্ধেক এক্স ক্রোমোজোম বহন করে আর বাকি অর্ধেক ওয়াই ক্রোমোজোম। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? যেহেতু মায়ের কাছ থেকে সবসময়
এক্স ক্রোমোজোমই আসছে, সন্তানের লিঙ্গ নির্ভর করছে বাবার কোন ক্রোমোজোমটি আসছে তার উপর। যদি বাবার শুক্রাণু এক্স ক্রোমোজোম নিয়ে আসে তাহলে সন্তান হবে মেয়ে, মানে XX, আর যদি ওয়াই ক্রোমোজোম নিয়ে আসে তাহলে সন্তান হবে ছেলে, অর্থাৎ XY। সুতরাং সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ক্রোমোজোমই কিন্তু নির্ণায়ক ভূমিকা পালন করে। চলুন, এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেখান থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। পরীক্ষার প্রস্তুতির জন্য এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এটা হলো আমাদের কুইক রিভিশন গাইড। মনে রাখুন, জিন মানে হলো নির্দেশনা, অ্যালিল হলো তার বিভিন্ন সংস্করণ। প্রকট অ্যালিল প্রচ্ছন্নকে প্রকাশ পেতে দেয় না। চেকাবোর্ড দিয়ে আমরা ফলাফল বের করি, আর এক সংকর জননের ফিনোটাইপ অনুপাত হল 3:1 এবং জিনোটাইপ অনুপাত 1:2:1। শেষে লিঙ্গ নির্ধারণ করে পুরুষের ক্রোমোজোম। ব্যাস, এটুকুই। শেষ করার আগে একটা কথা মনে রাখা দরকার, বংশগতি কোনো রহস্য বা জাদু নয়। এটা বিজ্ঞানের একটা দারুণ যৌক্তিক ব্যবস্থা। সঠিক পদ্ধতি আর পরিষ্কার ধারণা থাকলে এর জটিল ধাঁধার সমাধান যে কেউ করতে পারে। আমি বিশ্বাস করি আজকের এই আলোচনার পর বংশগতি নিয়ে সবার ধারণায় সম্পূর্ণ নতুন এক মাত্রা পেয়েছে।